প্রার্থীকে শুধু প্রার্থী হিসেবে বিবেচনা করে দলমত নির্বিশেষে সবার সাথে সমান আচরণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আচরণবিধি মেনে চলার বিষয়ে ও প্রার্থীদের সদিচ্ছা দেখা গেছে, যাকে ভালো নির্বাচনের শুভ লক্ষণ বলেও উল্লেখ করেন সিইসি। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। প্রথম পর্যায়ে ৮ জেলার প্রায় ৪০০ সরকারি কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিয়েছেন, যারা পরবর্তীতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দিবেন। দলমত নির্বিশেষে সবার প্রতি নিরপেক্ষ আচরণ করে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। নির্বাচন কমিশনের যে বার্তা, সে বার্তা হলো কি, সম্পূর্ণভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একেবারে কোনো রকমের দলমত নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ, সকলের প্রতি সমান সুযোগ সুবিধা প্রদান করে নির্বাচন পরিচালনা করবেন। প্রার্থিতা নিয়ে নির্বাচন মাঠে যাবেন, তার পরিচয় হলো আপনাদের কাছে প্রার্থী। যে প্রার্থী দলীয় প্রার্থী হোক অথবা স্বতন্ত্র প্রার্থী হোক, সকল প্রার্থীর জন্য সমান দৃষ্টিভঙ্গিতে আপনাদের আচরণ করতে হবে। সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক নির্বাচনের ইসির প্রত্যাশা পূরণ হয়েছে। রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র দাখিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রথম ধাপ। ৪ জন ৫ জনের বেশি ভিতরে প্রবেশ করার আচরণবিধিতে নিষেধ আছে, কেউ সেটা অমান্য করেনি। প্রত্যেকেই তারা ৪ জন ৫ জন ৬ জন ৭ জনের বেশি লোক নিয়ে ভিতরে ঢোকেনি। হ্যাঁ, বাইরে তাদের সমর্থক হয়তো কিছু বেশি ছিল, সেটা অফিসের বাইরে সেটা থাকতেই পারে। একজন প্রার্থী তার সমর্থক তারা কিছু আসতেই পারে। বিশ্বাস করার সুযোগ সময় এসেছে যে এদেশের যারা রাজনীতি করেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা নির্বাচনের আইন আচরণ বিধি মেনে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। এই একটা পরিবেশ আমি বিশ্বাস করি, আশা করি একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দেশে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ লাখেরও বেশি নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য এ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ৩৫০০ কর্মকর্তাকে ব্রিফিংয়ের মাধ্যমে নির্দেশনা দিয়েছে ইসি। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা।